মানবিক করিডোর নিয়ে সবাইকে অন্ধকারে রেখেছে সরকার, অভিযোগ বিএনপি। সংস্কার দীর্ঘায়িত না করার আহ্বান। রমনায় বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 আসামির যাবজ্জীবন, 9 জনের সাজা কমিয়ে 10 বছরের কারাদণ্ড। এনবিআর বিলুপ্ত, রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাদেশ জারি, রাজস্ব আদায়ে প্রভাব পড়বে না বললেন অর্থ উপদেষ্টা। এবং হামলা শেষ হয়নি, স্থগিত রাখা হয়েছে হুঁশিয়ারি নরেন্দ্র মোদীর। সন্ত্রাসীদের ধ্বংস করতে হবে পাকিস্তানকে। স্বাগত এশিয়ান প্রাইম নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। মানবিক করিডোর নিয়ে সরকার সকলকে অন্ধকারে রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গত সরকার নিজেদের ভারতের কাছে সমর্পণ করেছিল। একটি অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, একটা গোষ্ঠীর স্বার্থ বাস্তবায়নে সংস্কার কার্যক্রম দীর্ঘায়িত করার প্রক্রিয়া জনগণ মেনে নেবে না। বহুল আলোচিত 2001 সালে রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা তাজউদ্দিন ও জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। সাজাপ্রাপ্ত অন্য 9 আসামিকে 10 বছর করে সাজা দেওয়া হয়েছে। দুপুরে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। রায় ঘোষণার পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার বলেন, রাষ্ট্রপক্ষ এর বিরুদ্ধে আপিল করবে। অন্যদিকে আসামিরা আদালতের ন্যায় বিচার পাননি বলে মন্তব্য করেন বিবাদী পক্ষের আইনজীবী শিশির মনির। আমাদের আইন কানুনের সামান্য নলেজ অনুযায়ী আমরা মনে করি হাইকোর্টের এই রায়টি সঠিক হয় নাই। হয়তো লিগ্যাল এভিডেন্স না পেয়ে মাননীয় হাইকোর্ট বিভাগ নৈতিকভাবে সাজা দিয়েছেন, আইনের দৃষ্টিকোণ থেকে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নয়। জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে আলাদা দুটি বিভাগ করে গতরাতে অধ্যাদেশ জারি করেছে সরকার। তবে এতে রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন। আগামী বাজেট ছোট না বড় হবে তা শিগগিরই জানা যাবে বলেও জানান অর্থ উপদেষ্টা। রাজস্ব আদায় হতাশাব্যঞ্জক নয়, গতবারের তুলনায় 2% বেশি হয়েছে জানিয়ে সালেউদ্দিন প্রত্যাশা করেন গতবারের চেয়ে এবার আরও বেশি হবে। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পাওয়ার আপিল শুনানি শেষে আগামীকাল পর্যন্ত মুলতবি করা হয়েছে। সকাল 10টা থেকে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই শুনানি হয়। পরে আদালত মামলার শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেন। এ সময় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেন, ইতিহাসে এই প্রথম হাইকোর্টের রায়ের মাধ্যমে রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। 2025 সালে হজ যাত্রীদের নিয়ে হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে হজ যাত্রীদের প্রথম পর্যায়ের এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। মাওলানা আনোয়ার হোসেন সালেহিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সহযোগী অধ্যাপক মাওলানা আহমেদ হাসান চৌধুরী ফুলতলি। এ সময় বক্তারা হজ যাত্রীদের নানান দিক নির্দেশনা ও পরামর্শ দেন। একই সাথে আইন মেনে চলার আহ্বান জানান তারা।
কোটা প্রথা বাতিল করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রকৌশল পেশার ন্যায্যতা প্রতিষ্ঠার দাবি জানিয়েছে প্রকৌশল অধিকার আন্দোলন। বিকেলে রাজধানীর শাহবাগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে এই দাবিপত্র পেশ করে প্রকৌশলীরা। এতে ইচ্ছেমতো পদবি দখল ও নিয়ম ভেঙে পদ সৃষ্টি করা সহ ১৩টি উদ্বেগ সম্বলিত একটি লিফলেট প্রচার করেন তারা। লিফলেটে বৈষম্য নিরসনের ৩ দফা দাবিও জানান তারা, যাতে বলা হয় প্রকৌশল পেশার মর্যাদা রক্ষা এবং দেশের উন্নয়নের স্বার্থে এখনই ব্যবস্থা গ্রহণের বিকল্প নেই। প্রকৌশল অধিকার আন্দোলনের মঈনুদ্দিন ও আবু উবায়দা মুয়াজকে আহ্বায়ক ও কাউসার আহমেদ পরশকে সদস্য সচিব করে ২৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এবার সারা বাংলা। তীব্র গ্যাস সংকট রাজধানীর পার্শ্ববর্তী কেরানীগঞ্জে। এতে ভোগান্তিতে পড়েছেন ১২টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ। ২৪ ঘন্টার মধ্যে ২৩ ঘন্টায় থাকছে না গ্যাস। গত কয়েক মাস ধরে রাত ৩টার সময় গ্যাস আসলেও ভোরেই চলে যায়। এমন পরিস্থিতিতে সমাধান তো দূরের কথা, উল্টো অপারগতার কথা স্বীকার করলেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ। শরীফুল ইসলাম সুমনের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাসুদ আমিন শুভ। জ্বলছে না চুলা, বন্ধ রান্না, দিনের পর দিন এভাবেই চলছে রাজধানীর পার্শ্ববর্তী কেরানীগঞ্জের বাসিন্দাদের জীবন। গত কয়েক মাস ধরে তীব্র গ্যাস সংকটের চরম ভোগান্তিতে রয়েছেন ১২টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ। স্থানীয়দের অভিযোগ, দিনের বেলা দূরের কথা, রাতেও মিলছে না গ্যাস। মাঝরাতে কিছুটা সময় গ্যাস পাওয়া গেলেও তা খুবই অল্প। এতে করে রান্নাবান্না অনেকটাই বন্ধ। বাধ্য হয়ে অনেকেই সিলিন্ডার কিনে চালাচ্ছেন দৈনন্দিন জীবন। গ্যাস সারাদিনও থাকে না, রাত্রে আপনার ১২টা ১টা বাজলে একটু আসে। রাইতে তো মানে কয়জনের রান্না বাড়া সম্ভব, রাত জায়গা গ্যাস থাকে তো লাগাইছে, রান্না করেন কেন? গ্যাস আসে না তো কি করুন। আমরা তো এখন এই এলপি গ্যাসে রান্না করি, কারেন্টের চুলায় রান্না করি। আমরা সীমিত আয়ের মানুষ, আমরা দেখা গেল আমাদের একটা এলপি কিনতে হয় ১৫০০ ১৫00 টাকা দিয়া। অবশ্য গ্যাস না পেলেও প্রতি মাসে ঠিকই সরকার নির্ধারিত গ্যাস বিল দিতে হচ্ছে গ্রাহকদের। এতে করে তীব্র হচ্ছে গ্রাহকদের ক্ষোভ। আমরা গ্যাস বিল ঠিকই দিতেছি, কিন্তু আমরা গ্যাস ব্যবহার করতে পারতেছি না। গ্যাসের প্রেশার আমাদের যাতে আমাদের দেয়, আমরা তো বিল দিচ্ছি, অথচ আমরা কিন্তু সাফারার, আমরা খুব ভুক্তভোগী মানুষ। কিন্তু আসলে খুব আস্তে আস্তে ওনারা মনে হয় অনেকটা রাগান্বিত হয়ে যাচ্ছে। গ্যাসটা যেন সরকার যদি সুবিবেচনা করে মানুষের, জনগণের দিকে তাকিয়ে আমরা যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে গ্যাসটা এই এলাকার সবাই পাই, এটা আমাদের দাবি। এমন পরিস্থিতিতে সমাধানের আশ্বাস দূরের কথা, উল্টো নিজেদের অপারগতার কথা জানালেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আপনার 40 পিএসসি বাইরে হইব, কিন্তু এখানে ঢুকেই মনে করেন 10 পিএসসি, 10 পিএসসি ঢুকে বাইরে হইব 5 পিএসসি। উপর থেকে যেভাবে নির্দেশ দেয় সেভাবেই তিতাসকে চলে। তিতাস তো আলাদা কোনো নিজস্ব সবকিছু তা না। তিতাসের উপরে পেট্রো বাংলা আছে, পেট্রো বাংলার উপরে মিনিস্ট্রি আছে, তারা যেভাবে চালাতে বলে আমাদের ম্যানেজমেন্ট সেভাবে। লক্ষাধিক মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। মানবিক করিডোর নিয়ে সবাইকে অন্ধকারে রেখেছে সরকার, অভিযোগ বিএনপি। সংস্কার দীর্ঘায়িত না করার আহ্বান। রমনায় বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 আসামির যাবজ্জীবন। এনবিআর বিলুপ্ত, রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাদেশ জারি, রাজস্ব আদায়ে প্রভাব পড়বে না বললেন অর্থ উপদেষ্টা। এবং হামলা শেষ হয়নি, স্থগিত রাখা হয়েছে, হুঁশিয়ারি নরেন্দ্র মোদী। সন্ত্রাসীদের ধ্বংস করতে হবে পাকিস্তানকে। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ, সাথে থাকার জন্য।